এই মুহূর্তের সর্বশেষ কয়েকটি শিরোনাম যদি আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন যুদ্ধের ভয়াবহতা কেমন। কাতার এবং বাহরাইনে মার্কিনদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের। ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান, তার মানে ইরানের হামলা পৌঁছে গেছে ইসরায়েল পর্যন্ত। তেহরানে সামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা। ইরানের প্রেসিডেন্ট অক্ষত আছেন, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ইসরায়েলের সঙ্গে যৌথ হামলার কথা জানালেন ট্রাম্প, লক্ষ্য ইরানের হুমকি বন্ধ করা। দর্শক জানেন যে এর মধ্যে আলোচনা চলছিল পরমাণু যেই ইউরেনিয়াম মজুদ সেটা সমৃদ্ধ করতে পারবে না, সেখান থেকে তাদেরকে মানে ইরানকে মানে চলে যেতে হবে বা গুটিয়ে আসতে হবে। দর কষাকষি হচ্ছিল আলোচনা জেনেভায়, সেই আলোচনা এক পর্যায়ে ভেঙে যায়। তারপরও যারা মধ্যস্থতাকারী তারা আশা করছিলেন যে আবার পুনরায় কারিগরি আলোচনা শুরু হবে। ইরানও বলছিল যে তারা আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চান, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু কয়েকদিনের আলোচনা ভেঙে গেছে, তখনই বোঝা যাচ্ছিল যে আমেরিকা হামলা চালাবে। ইসরায়েলে অবস্থান করা মার্কিনীদেরকে তারা যখন সরিয়েছে তখনই পরিষ্কার হয়ে যায় যে যেহেতু মানে যুদ্ধ শুরু হবে, ইরান হামলা করবে ইসরায়েলে, যাতে মার্কিন নাগরিকরা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তাদেরকে সরিয়ে নিয়েছে। ইরানের 5টি শহরে হামলা, এই খবর এসছে। ভয়াবহ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান, ইরানি কর্মকর্তা বলেছেন। তেহরানের কয়েকটি এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত। ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রী কাজ অর্থাৎ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীও ঘোষণা করেছেন যে হামলা হচ্ছে। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে মার্কিন কর্মকর্তা, তার মানে যৌথ হামলা ইসরায়েল এবং আমেরিকার। ইরানের পুরো আকাশ সীমা বন্ধের ঘোষণা। খামেনি তেহরানে নেই, নিরাপদ স্থানে সরে গেছেন, রয়টার্স বলছে। তেহরানের উত্তর এবং পূর্বে শক্তিশালী বিস্ফোরণ। যুদ্ধের দামামা বেজে গেল, তার মানে একটা অস্থিরতা নিশ্চিত। এবং এর মধ্যেই রহস্যজনকভাবে আফগানিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধে জড়ালো, যাতে তেহরানকে আফগানিস্তান সাপোর্ট করতে না পারে। দর্শক খবর আসছে, সর্বশেষ যে খবর আরেকটি দেখছি। ইরানের হামলায় বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েল, তার মানে সাঁড়াশি আক্রমণ শুরু করেছে ইরানও। ইতিমধ্যে কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে যেখানে যেখানে মার্কিন স্থাপনা আছে, নৌঘাঁটি আছে, বিমান ঘাঁটি আছে, সেই সব জায়গাগুলোতে একের পর এক হামলা হচ্ছে, পাল্টা হামলা চলছে। কারণ এই যুদ্ধটা শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল, তারা যৌথভাবে করেছে এবং কয়েকদিন থেকেই কিন্তু তারা একদিকে সামনে আলোচনা, কিন্তু নেপথ্যে তারা এই কারসাজিগুলি করছিল। নানা রকম কারসাজি করতে করতে তারা আলোচনাটা, যেখানে আনুষ্ঠানিকভাবে এখনো শেষ হয়নি, ঘোষণা হয়নি যে আলোচনা ভেঙে গেছে আর আলোচনা চলবে না, এই অবস্থায় রেখে ইরানকে অপ্রস্তুত রাখার একটা উদ্দেশ্য ছিল। কিন্তু ইরান আগেই জানে যে আমেরিকার কলা কৌশলকে, এবং গত কয়েকদিনের ঘটনার প্রভাব কিন্তু সেখানে পরিষ্কার ছিল। যে কারণ ইরান থেকে যুক্তরাজ্যের কর্মকর্তারা চলে গেছে, ইসরায়েল থেকে মার্কিন কর্মকর্তারা চলে গেছে, বা সাধারণ নাগরিকরাও চলে গেছে। এখন যেটা চলছে পুরো মধ্যপ্রাচ্যে কিন্তু যুদ্ধটা ছড়িয়ে গেল, যেখানে যেখানে মার্কিন স্থাপনা আছে সেখানে যুদ্ধ চলছে। এই যুদ্ধের পরিণতি কোথায় শেষ হবে কেউ জানে না। একটা মানে এই যুদ্ধের ভয়াবহতা বলা যায় যে ব্যাপক, এবং এই যুদ্ধের মূল যদি কারণ বা দায় যদি নির্ধারণ করতে হয়, তাহলে এটা মার্কিন যুক্তরাষ্ট্রকেই দায় বহন করতে হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তার যে দৃষ্টিভঙ্গি, ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে তুলে এনেছে, তারপর থেকেই একটা যুদ্ধের নেশা পেয়ে বসছে ডোনাল্ড ট্রাম্পকে, এবং এই যুদ্ধের খেসারত হয়তো তাকে দিতে হবে চরমভাবে। কারণ আমেরিকা যদি মনে করে থাকে যে তারাই শুধু খেলবে, সারা তাদের সামরিক শক্তি, তাদের অর্থ শক্তি দিয়ে অন্যদেরকে দমন করবে, সেই চেষ্টা তারা বহুকাল করেছে আগেও। আফগানিস্তান থেকেও তাদের লেজ গুটে পালাতে হয়েছে, এবং পালানোর সময় কি পরিমাণ তাদের ধ্বংসযজ্ঞ দেখতে হয়েছে এবং জীবনহানি হয়েছে মার্কিন সেনাদের, সেটাও নিশ্চয়ই সবার স্মরণ আছে। সুতরাং এই যে যুদ্ধের নেশা পেয়ে বসছে ডোনাল্ড ট্রাম্পকে,
তার খেসারত কিন্তু দিতে হবে। ইরানের বারবার তাদের বক্তব্য যে আমরা আলোচনা চাই, কিন্তু ট্রাম্পের এ হচ্ছে হুমকি যে 15 দিনের মধ্যে 10 দিনের মধ্যে আলোচনা শেষ করতে হবে, না হলে হামলা হবে। অর্থাৎ তার মতন করে সে বিশ্বকে সাজাতে চায়। এই যে দাম্ভিকতা, এই যে একটা আহ স্বৈরাচারী মনোভাব, এই মনোভাবের আজকে বহিঃপ্রকাশ ঘটলো পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটা যুদ্ধ টালমাটাল অবস্থা। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যদি এখন নিশ্চুপ থাকে তাহলে তারাও কোণঠাসা হবে। আর যদি ইরান পরাস্ত হয়, পুরো মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো কিন্তু পদানত হবে। সুতরাং এখন অন্যান্য দেশগুলো কি করবে, তাদের পদক্ষেপ কি হবে, এখন নিশ্চয়ই সেগুলো দেখার বিষয়।